আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর 6 দাগের অঙ্ক থেকে শুরু করছি। আগের ভিডিওতে 5 পর্যন্ত করা আছে, যারা দেখেনি তারা দেখে নেবে ওই ভিডিওটি। তো এখানে আগের অঙ্কটাতে যেমন আছে যোগ এবং বিয়োগ করতে বলা ছিল, তো এই ভিডিওটাতে এই অঙ্কগুলোতে হবে গুণ এবং ভাগ করতে। তো অঙ্কটা দেখো আমি করছি। এক নাম্বার ইন্টু 2 নাম্বার। তো এটা দিয়ে ফার্স্টে এটাকে গুণ করব, তারপর এটা দিয়ে এটাকে গুণ করব। তো 3-এর সাথে 9কে গুণ করলে কত হয়? 3 9 27। গুণের ক্ষেত্রে পাওয়ার সবসময় যোগ হবে, পাওয়ারে যোগ হবে। তো এখানে এ আছে, এখানে এ টু দি পাওয়ার 3 আছে, তো এ টু দি পাওয়ার 4 হবে, আর বি হবে বি টু দি পাওয়ার, এখানে স্কোয়ার ছিল 2 আর এখানে 1, 2 এর 3 হয়ে গেল। মাইনাস 15 3 45, এখানে এ টু দি পাওয়ার 2, তাহলে এটা এখানে 1 ছিল, তো 3 হয়ে গেল, আর বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, পরের করে দেখো ভাগ করেছে, ভাগ করি। তো আমি এটা কি করব, 9a³ বাই 3ab একবার করলাম, মাইনাস 15a² bq বাই 3ab করলাম। তো দেখো কাটাকাটি যদি যাই, 3 3 9, 3 5 15। ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে যেমন হলো যোগ করতে হলো পাওয়ারে, ভাগের ক্ষেত্রে কি হবে? বিয়োগ করতে হবে। তো 3 হয়ে গেল, এখানে এ টু দি পাওয়ার 3 আছে, এখানে এ টু দি পাওয়ার 1 আছে, তো বিয়োগ করলে কত হবে? এ স্কোয়ার হয়ে গেল। বি টু দি পাওয়ার 2 ছিল, এখানে একটা বি ছিল, তো এটাতে বিয়োগ করলে হলো বি। ঠিক আছে, পরেরটা দেখো 5, এখানে এ, আর সিমিলারলি বি স্কোয়ার। বিয়ের অঙ্কগুলো দেখো, গুণ করতে হবে। এক নাম্বার ইন্টু 2 নাম্বার। তো এক নাম্বারের অঙ্কটা কি আসছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার কিউব প্লাস 6x স্কোয়ার ইন্টু x স্কোয়ার। এটার সাথে এটার গুণ করলে কত হবে? x টু দি পাওয়ার, পাওয়ারে কি বললাম? যোগ হবে সবসময়, গুণের ক্ষেত্রে যোগ হবে, বিয়োগের ক্ষেত্রে, এই ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। তো 4 আর 2 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 6x টু দি পাওয়ার 4। ভাগ করির ক্ষেত্রে আগের অঙ্কটার মতোই x টু দি পাওয়ার 4 বাই x স্কোয়ার বিয়োগ 4x কিউব বাই x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার বাই x স্কোয়ার। তো কি বলেছিলাম, ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হবে। তো এখানে x টু দি পাওয়ার 4 আছে, x স্কোয়ার আছে, তো এটা কি হয়ে যাবে? x স্কোয়ার মাইনাস 4x প্লাস, কেটে গেল, x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার 0 হয়ে গেল, মানে 1, তাই না? তাহলে 6। তো এরকম করে দেখো। আচ্ছা, বিয়ের দাগেরই অঙ্কটা আছে, বিয়ের দাগের অঙ্কটা
তাহলে অঙ্কটা কী বললাম, আগের অঙ্কটার মতোই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, আর পাওয়ারে পাওয়ারে যোগ। 3 10 30 m⁴ m⁵ প্লাস 40 10 400 m⁵ n⁶ মাইনাস 10 5 50 m⁶ n⁶7। তারপর দেখো ভাগ করি। তো 3 আর 10-এতে কোনো কাটাকাটি যাচ্ছে না, তো 3 আর 10 যেরকম আছে সেরকমই রেখে দিলাম। m² দেখো চলে যাচ্ছে কাটাকাটি, আর এখানে n² আছে আর n³ আছে, তাহলে থাকলো n প্লাস 10 আর 40-এ 4 10 40, তো 4 লিখলাম। m² আছে আর m³ আছে, তো m থাকলো এখানে, n² আছে, n⁴ আছে, তো n² থাকলো মাইনাস 5 2 10, তো এখানে 2 থাকলো m² আর n⁴, ঠিক আছে। সেই অঙ্কটা দেখো, l² প্লাস মাইনাস 100 m² ইন্টু 7l প্লাস 10m। তো গুণটা কি করে হবে, দেখো এটার সাথে এটার গুণ হয়ে যাবে, আবার এটার সাথে এটার গুণ হবে, প্লাস এটার সাথে এটার গুণ, মাইনাস এটার সাথে এটার গুণ, বুঝতে পারলে? দেখো 7l-এর সাথে 49-এর গুণ করলে কত হয়, 7 9 63 3। তো দেখো 7l-এর সাথে 49l² গুণটা হবে, 7 9 63 3 হাতে হলো 6, 7 4 28, 28 আর 6 34 l³। এটার সাথে এটার গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 100 সাথে 700 m²l, এটা হয়ে গেল। এবারে প্লাস 10m দিয়ে, প্লাস 49 10-এ 490 ml², এটার সাথে এটার প্লাসে মাইনাসে মাইনাস 1000 m³, ঠিক আছে। তারপর ভাগ করি। এখানে একটা ট্রিক্স দিয়ে দিয়েছে, দেখো স্কোয়ার মাইনাস বি² সূত্রে অঙ্কটা করতে বলেছে। তো স্কোয়ার মাইনাস বি² সূত্রটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে এটা আমি বার করে নিই আগে, 49 মানে 7l তার হোল স্কোয়ার মাইনাস 10m তার হোল স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি² সূত্রটা কি, a প্লাস
বি ইন্টু এ মাইনাস বি। এখানে ভাগ 7l + 10m আছে, তো নিচে আমি এটা করে দিচ্ছি 7l + 10m। তো 7l + 10m 7l + 10m কেটে গেল, পড়ে থাকলো 7l - 10m। তো এটা হয়ে গেল উত্তর। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 625 × 4 মাইনাস 81 × 4 ইন্টু 5a + 3b। আগের অঙ্কটার মতোই এটা দিয়ে 5a দিয়ে পুরোটাকে আগে গুণ হবে, প্লাস 3bকে দিয়ে পুরোটাকে দিয়ে গুণ হবে। তো 625-এর সাথে 5টা গুণ করলে হয় a টু দি পাওয়ার, এখানে 4 আছে, এখানে 1 আছে, তো 5। তারপরে মাইনাস 5 একে 5, 5 8 40, a b টু দি পাওয়ার 4। এবারে 3bটা 625 a টু দি পাওয়ার 4 দিয়ে, তো এখানে প্লাস আছে, কেন প্লাস আছে, এটা প্লাস প্লাসে প্লাস হয়ে গেল। এক 8 7 5 a টু দি পাওয়ার 4b, প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস এখানে আছে মাইনাস, 3 একে 3, 3 8 24, b টু দি পাওয়ার 4 আছে, এখানে 1 আছে মানে 5। তো এটা হয়ে গেল উত্তর। ভাগ করে এই অঙ্কটাও বলেছে দেখো a² - b² এর সূত্র নিয়ে আসতে। তো 625টা কার স্কোয়ার বলো তো, 25 স্কোয়ার। তো 25 স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার তার হোল স্কোয়ার ভাগ 5a + 3b। এটা হয়ে গেল দেখো 25 স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার, এটা হবে 25 স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার ভাগ 5a + 3b। তো দেখো এটা যেমন আছে সেরকমই থেকে যাবে, এটাকে দেখো আরও ভাঙছে, তাই না? 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার, a² - b² এর সূত্র। আর এটা হয়ে গেল 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার। তো এটা পুরোটা ভাগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a + b ইন্টু a মাইনাস b। এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি 5a + 3b। তো 5a + 3b কেটে গেল, সমান করে থাকলো 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b। এটা হয়ে গেল উত্তর। তো 6 অঙ্কগুলো হয়ে গেল। তো 7 অঙ্কগুলো দেখো এরপর।
সাথে রাখিটা তো ব্র্যাকেটগুলো তুলে দিলেই দেখো হয়ে যাবে এক্ষেত্রে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ মাইনাস এ প্লাসে কেটে গেলো বি আর সি সব কেটে গেলো তো কেটে দিলে সব জিরো হয়ে গেল এই থেকে অঙ্ক সবেরই একটাই সূত্র হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এটাতেও সেম এটাতেও সেম তো এটার সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সবাই কেটে যাচ্ছে জিরো হচ্ছে 3 অঙ্কটা দেখো x স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার তো অঙ্কটা দেখো এক্স স্কোয়ার ইন্টু এটাকে কী করবো বিয়োগটা করে নেবো এক্স ওয়াই লসাগু হচ্ছে তো এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা তো সেম এক্স ওয়াই লসাগু হয়ে যাচ্ছে তো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এটা একসাথে জয়েন করে দিলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো দেখো এটা কেটে গেল থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো গুণ করে দিলে কি হবে তার হোল স্কোয়ার মাইনাস কি হলো বলো তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে হলো তো এখানে এ হলো এক্স স্কোয়ার আর বি হলো ওয়াই স্কোয়ার x to the power 4 minus y to the power 4 এটা উত্তর 4 এর উপরে দেখো সিম্পল গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab প্লাস এসি মাইনাস বিসি তো দেখো এখানেও তাই প্লাস এবি মাইনাস এবি কেটে গেল মাইনাস এসি প্লাস এসি কেটে গেল প্লাস বিসি মাইনাস বিসি সমান 0 পাঁচেরটা দেখো আগের অঙ্কটার মতোই সিম্পল গুণ হবে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল তো প্লাসে মাইনাসে মাইনাস হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে এখানে তো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল 0 পরের অঙ্কটা দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব plus y cube plus z cube into y cube minus z cube plus z cube plus x cube into z cube minus x cube তো এটাও সেই একই অঙ্ক a plus b into a minus b সূত্রে যাবে
এখানে এ হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে বি, আর এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে। তো এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার হোল স্কোয়ার প্লাস এখানে এ হচ্ছে ওয়াই কিউব তার হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে জেড কিউব তো তার হোল স্কোয়ার। পাওয়ারে পাওয়ারে সর্বদা গুণ হয়। তো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল। এগুলো সবই প্লাস আছে, একটা করে মাইনাস আছে, তো কেটে যাচ্ছে, সমান 0। তারপরে দেখো 8 অঙ্কগুলো। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রতে দিয়েছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র দিয়েছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রগুলো দেখে এই সূত্রগুলো ব্যবহার করে এই অঙ্কগুলো করতে বলেছে। তো দেখো 8 দাগের একের অঙ্কটা কি বলেছে, 5x মাইনাস 2y। তো এটাকে সূত্রে প্রয়োগ করলে হয় তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে এ এখানে 5x আর বি মানে হচ্ছে 2y, 5x তার হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে এখানে 5x, বি মানে হচ্ছে 2y প্লাস 2y তার হোল স্কোয়ার। তো 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস 2 5 10 দুগুণে 20 xy প্লাস 2 দুগুণে 4 y স্কোয়ার। এই হলো অঙ্কটি। তো এতে অঙ্কটা করো। দুই এ বি প্লাস 2m তার হোল স্কোয়ার, 7 49 প্লাস 2 দুগুণে 4 4 7 28m প্লাস 2 দুগুণে 4m স্কোয়ার। পরের অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে এক্স প্লাস ওয়াইকে এ ধরে নিতে হবে প্লাস জেডকে বি ধরে নিতে হবে, তো তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সমান দেখো এটাকে দেখো আবার ভাঙা যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রতে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমি এটাকে গুণ করে নেবো একবারে 2zx, তো 2xz প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। আমি একটু সাজিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। পরের অঙ্কটা দেখো 4টা, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তো এই অঙ্কটার ক্ষেত্রে কী করবো, এ প্লাস বি যেমন আছে সেরকম থাকবে, মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নেবো সি প্লাস ডি, যেহেতু মাইনাসটা কমন গেল তাহলে এখানে প্লাস হয়ে গেল। কটাটার হোল স্কোয়ার দিলাম, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো। তো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটাও আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে যাবে, এটাও এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে যাবে। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে গুণটা করে নেবো, তো দুইটা আগে থাকুক, এটাতে আর এটাতে গুণটা করবো এসি প্লাস, দেখো এটাকে দিয়ে আগে সিটাকে গুণ করলাম, এবারে এটাকে দিয়ে ডিটাকে গুণ করবো, তাহলে এডি, এটাকে দিয়ে হয়ে গেল। এবার বিটাকে দিয়ে করবো প্লাস বিসি প্লাস বিডি
প্লাস এটা যেমন আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, যেরকম আছে সেরকমই রাখবো এটা, প্লাস 2 দিয়ে পুরোটাই গুণ করে নেবো, 2ac 2ad 2bc প্লাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। একটু সাজিয়ে নেওয়ার জন্য কী করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac 2ad 2bc প্লাস 2bd প্লাস 2cd। এই লাইন থেকে এই লাইনে কখনো কখনো ভুল হয়েছে, তাই জন্য কী করে নেবো, আগে আমরা গুনে নেবো, নিচের লাইনটাকে গুনে নেবো, তারপর উপরের লাইনটা গুনে নেবো। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আছে কতটা, 1 2 3 4 5 6 7 8 9 10, তোমার 10টা 10টা করে ঠিক আছে। অনেক সময় এগুলো স্কিপ হয়ে যায়, এক দুটা লেটার। তো তারপর অঙ্কগুলো দেখো, নয় অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলেছে দেখো, সেম এখানে যেরকম অঙ্কটা ছিল এ প্লাস বিটা দেওয়া ছিল, তার হোল স্কোয়ারের সূত্রটা আমাদেরকে লাগাতে হতো। এক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলোতে উল্টোটা দেওয়া থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা দেওয়া থাকবে, এটাকে এ প্লাস বি এর ফর্মে নিয়ে আসতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। তো অঙ্ক একটা করছি, তাহলেই বুঝতে পারবে তোমরা। 9x স্কোয়ার প্লাস 9/25 y স্কোয়ার মাইনাস 18x/5y। তো এখানে যেহেতু একটা এক্স স্কোয়ার আছে আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, তো এটাকে আমি এ করে নেবো, এটাকে বি করে দেবো। তা 3x তার হোল স্কোয়ার প্লাস 3/5y তার হোল স্কোয়ার করে নিলাম। তো এ আর বি পেয়ে গেলাম, মাইনাস 2 3x ইন্টু বি মানে 3/5y। এবার আমাকে গুণটা করে দেখে নিতে হবে যে এটা বেরোচ্ছে কিনা। 3 2 6, 6 3 18 x/5y মিলে গেছে, তো অঙ্কটা ঠিকই আছে আমাদের। এটা হয়ে যাবে 3x মাইনাস 3/5y তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল উত্তর। পরের অঙ্কটা দেখো, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার সমান 5m তার হোল স্কোয়ার 7n তার হোল স্কোয়ার মাইনাস 2 5m ইন্টু 7n। এটা হয়ে গেলো, দেখো একটু অঙ্কটা ভুল লিখেছে, যে 70mn ছিল, এখানে 7 লিখে দিয়েছে। আচ্ছা, তো 5 2 10 সাথে 70, তো ঠিকই হয়ে যাচ্ছে, এখানে প্লাস ছিল। 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল উত্তর। পরিমাণ করে দেখো, 3 থেকে অঙ্ক করে দেখো, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে 2abটাতে প্রবলেম হচ্ছে। তো দেখো 2abটা কী করে বার করছি, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, এখান থেকে 2 কমন যাবে, তো দেখো 2 কমন নিলাম, থাকলে কত, 2a মাইনাস বি, 2a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো হয়েছে, এটা যেমন আছে থাকলো, বিটাও যেমন আছে থাকলো, এখানে দেখো 2 কমন নিয়ে নিয়েছি, 2a মাইনাস বি এর সাথে মিলে গেছে, আর a প্লাস বি এর সাথে মিলে গেছে। সূত্র হবে 2a মাইনাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার
তো যোগ বিয়োগের জন্য কি করব, 2a মাইনাস বি ব্র্যাকেটটা উঠালাম, a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো বি বি কেটে যাবে, থাকলো কত 3a তার হোল স্কোয়ার, 3 3 9 স্কোয়ার। তো 3টা হয়েছে, এবার 4টা দেখে নাও, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। খুবই সহজ অঙ্ক, পি বাই কিউ তার হোল স্কোয়ার প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, আজকের হবে মাইনাস 2, এ মানে পি বাই কিউ আর পি মানে কিউ বাই পি। দেখো কিউ এ কিউ কেটে যাবে, পি এ পি কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকলো মাইনাস 2টি। ঠিক আছে, তাহলে হবে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি কতটার হোল স্কোয়ার, এটা হয়ে গেল উত্তর। তারপরে হবে 10-এর অঙ্কগুলো। তো 10-এর একের অঙ্কটা দেখো, 391 ইন্টু 409, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো আছে 400 মাইনাস 9 ইন্টু 400 প্লাস 9 করতে পারি। তো এখানে 400 মাইনাস 9 মানে 391, আর 400 প্লাস 9 মানে 409। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মে চলে আসলো, 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। ঠিক আছে, এটাই উত্তর। তারপরে 2-এরটা দেখো, 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তো অঙ্কটা দেখো, তো আমি এটা করবো 3x প্লাস এক্স প্লাস 3y, আর এধারটা করে নেবো 3x মাইনাস এক্স মাইনাস 3y। ঠিক আছে, অঙ্কটা তো একই দেখা গেলো, 3x প্লাস এক্স মানে 4x, আর 3x মাইনাস এক্স মানে 2x প্লাস 3y মাইনাস 3y একই আছে। তো এটাই করে নেবো কি, 3x প্লাস এক্স প্লাস 3yটাকে আলাদা করে নিলাম। আর এটা কি করবো, 3x মাইনাস কমন নিয়ে পরে এক্স প্লাস 3y হয়ে গেল। দেখো এটার সাথে 3x প্লাস 3y আর এক্স প্লাস 3y মিলল, তো হয়ে গেল এ প্লাস বি। 3xটাকে যদি আমরা এ ধরি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। তো এটার সূত্রটা হবে স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার। তারপরে 3-এর অঙ্কটা দেখো, শুধু এক্স আছে, তো এক্স মানে হচ্ছে এক্স ইন্টু 1, এটা লিখতে পারি। তো এ বি এর একটা সূত্র আছে, এ বি এর সূত্রটা হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো হবে কত, এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তো এটাই উত্তর। তো আজকে এই পর্যন্তই হলো, পরের ভিডিওতে 11 তারিখ থেকে হবে।